যে বহুতল বিপর্যয় শুধুমাত্র এটা শহর কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই, হাওড়াতে সেখানেও কিন্তু একই পরিস্থিতি, সেখানেও বহুতল বিপর্যয়। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, আমি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কি অভিযোগ করছেন? দেখো, একেবারে তোমাকে আমি দেখাবো যে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোড, এটি হচ্ছে শরৎ চ্যাটার্জি রোডের ওপরে এই বহুতল যে বাড়িটি, প্রায় যে যার বাস্তুতন্ত্র নিয়ে একেবারে প্রশ্নচিহ্ন হাওড়া কর্পোরেশনের কাছে। কারণ যেহেতু হাওড়া কর্পোরেশনের বোর্ড অ্যাডমিনিস্ট্রেট দিয়ে হাওড়া প্রশাসক মন্ডলীকে দিয়ে এই কর্পোরেশন চলছে, তবে বিগত 6 বছর কেটে যাওয়ার পরেও এই হাওড়া শহরের কিন্তু একাধিক জায়গায় দেখা যাবে যে এরকমই চিত্র। কারণ যেটা জানা যাচ্ছে যে এই বহুতল বাড়িগুলি একেবারে পুরোপুরিভাবে হেলে পড়েছে। তার বাস্তুতন্ত্র নিয়ে যদি কথা বলা যায় তাহলে তোমাকে দেখাবো যে নিচে দেখো একটা বড় পুকুর রয়েছে এবং সেই পুকুরের মধ্যেই কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে। সেই কারণেই এই বাড়িগুলি হেলে পড়েছে এবং তার ফলেতেই দুটি একে অপরের ওপরে হেলে পড়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাই দেখা গেছে। কারণ এখানকার যারা প্রমোটার, যারা এখানে বসবাস করে, তারা কিন্তু একটাই চাইছে যে তারাই এই বাড়িটি যখন হেলে পড়েছে, প্রায় 4 বছর ধরে রয়েছে, 4 বছর প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। তবে আমি স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে বাড়িটি যে রয়েছে, এই যে বাড়িটি হেলে রয়েছে, আপনারা কি মনে করছেন যে এখানে কি আগে কিরকম ছিল, কিরকম অবস্থায় ছিল? এই বাড়িটা হেলেনি, কিন্তু আমার তো মনে হচ্ছে এইটা হেলেছে। এইটা আমি এই দিক থেকে যা দেখতে পেলাম, এইটা হেলেছে, এইটা হেলেনি। এইখানটায় অল্প ডোবা ছিল, একটু বেশিটাই ছিল। পুকুর ছিল? পুকুর ছিল। তা পুকুর থাকার অবস্থা কি এরকম ভাবে প্রমোটাররা কি এরকম ভাবে বাড়ি করে? সেইটা আমাদের এখানে কাউন্সিলর অনেকবার বলেছে, তো ওনার কথা শোনেন, প্রমোটারদের কাজ করে গেছে। একেবারে তুমি বুঝতেই পারছো যে প্রমোটারই কাজ করে গেছে, কিন্তু এলাকার কাউন্সিলর তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছেন। কারণ যেটা জানা যাচ্ছে, যারা এখানে আবাসন, যারা এই বাড়িতে থাকেন, তারা কিন্তু আতঙ্কিত। তারা আতঙ্কের ফলেতে এই বাড়ির হাওড়া শহরে যদি খোঁজ মেলে, যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছেন এবং তারা অভিযোগ করছেন যে সেখানে একটা সময় ডোবা ছিল, যে ডোবাকে বুঝিয়ে বহুতল নির্মাণ করা হয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।